আল্লাহ তাআলা আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে উপস্থিত হয়ে কোরআন থেকে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে যে আলোচনা করেছিলাম সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল, যেটাকে হাদিসের পরিভাষায় কোরআন যেটাকে বলে ইফকের ঘটনা। সেই ঘটনা থেকে আমাদের আল্লাহ তাআলা সেই ঘটনাটা উল্লেখ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র ঘোষণা করেছেন এবং মুসলমানদেরকে নসিহা করেছেন, ও মুসলমানেরা, তোমরা কেন তাদের কথায়, মুনাফিকদের কথায় কান দিয়ে তোমরা কেন সেটা বিশ্বাস করতে গেলে? জান্নাল মুমিনুনা বিআনফুসিহিম খায়রা, মুমিনের ব্যাপারে আরো নেক ধারণা করার দরকার ছিল, একটা শুনেই বিশ্বাস করা উচিত ছিল না। তো এই ঘটনাটা থেকে আরো নসিহত আমরা পাই যে একটা জেনে শোনা মাত্রই সেটা বলা যাবে না, প্রয়োজন হলে যদি বলার প্রয়োজন মনে করি সেটা বলতে পারি, তারপরে আমার যাচাই বাছাই করতে হবে, এর আগে নয়। আল্লাহ তাআলা সেখানে ধমকি দিয়েছেন যারা দুনিয়ার মধ্যে এরকম ভাবে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু, যারা ফাহেশাকে দুনিয়ার মধ্যে ছড়ায় তাদের জন্য আযাব, শাস্তি শুধুমাত্র ইহকালে বা পরকালে এরকম নয়, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা সমাজের মধ্যে মানুষের অপপ্রচার ছড়াবে, প্রোপাগান্ডা চালাবে, তাদের জন্য শাস্তি হলো দুই জগতে, দুনিয়ার জগতেও পরকালেও। মানুষে তো অনেকেই বলে যে পরকালে মরার পরে যা ইচ্ছা তাই হোক, এমন লোক আছে, নাউযুবিল্লাহ। কিন্তু মরার পরে না, একজন মুমিনের ঈমান নিয়ে, একজন মুমিনের ইজ্জত নিয়ে কেউ সিনেমিনে খেলবে, আল্লাহ তাআলা এই মরার পরে না, দুনিয়াতে থাকাকালীনই এটা আযাব, শাস্তি তাকে ভোগ করিয়ে তারপরে নাউযুবিল্লাহ। এটা হলো গত জুমার আলোচনা, সূরা নূর থেকে আলোচনা করেছিলাম গত জুমা, তার আগের জুমা একটা চমৎকার আলোচনা আমরা শুনেছি। এরপরে সূরা নূরের মধ্যে আরো কিছু বিধিবিধান আছে, পর্দা সম্পর্কে আছে, সেই আলোচনাটা আমরা আর কিছুদিন পরে করব, হবে আলোচনা সূরা নূর থেকে কি বিধিবিধান সেগুলো আপনাদেরকে আমি শোনাবো। আজকে কুরআনুল কারীমের ধারাবাহিকভাবে এই সূরাটা হলো 82 নম্বর সূরা, আয়াতের সংখ্যা 19, রুকু হলো 1টি, সূরাটার নাম হলো সূরাতুল ইনফিতার। এটা নাজিল হয়েছে মক্কায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে, এবং এরপরে কিছু সংখ্যক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা হাবশায় হিজরত করেছিল, এই হাবশার হিজরত আল্লাহ নবীর নবুয়ত পাওয়া এর মাঝখানে সময়টাতে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ সূরা, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের ঈমানের উপর অবিচল অটল রাখতে কিছু নির্দেশ এবং কিছু আল্লাহ তাআলা যে এই পৃথিবীটা কিভাবে ধ্বংস করবেন, শেষ করবেন, এই ব্যাপারে কিছু এখানে উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই বিশাল আসমান যেটা আমরা দেখছি, বিশাল আসমানের কোনো খুঁটি নাই। মসজিদের মধ্যে বসে আছি, আমাদের চোখের সামনে দুইটা খুঁটি আছে, কর্নারে কর্নারে পিলার আছে, প্রয়োজন যেখানে সেখানেই পিলার, কিন্তু এই মসজিদ থেকে বের হয়ে যেটা আমরা দেখি খোলা আকাশ, এই খোলা আকাশের কোনো খুঁটি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিটাকে এমন ভাবে স্থাপন করেছেন, কোনো খুঁটির প্রয়োজন হয় না, কোনো জাতিও তার মধ্যে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ইদাস সামাউ ফাতারাত,
ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো দেখো যে আসমানটা তোমরা নীল আকাশ বলে বলো, এই আসমানটা তোমরা চিন্তা করতে পারো হয়তো বা এটা এমনিতে একটা স্তর। না না, এটা স্তর নয়, এটা একটা আসমান, একটা স্তর, যেটা এটা একটা আসমান। এই স্তর শুধুমাত্র চোখে আমাদের ঝাপসা দেখে এই জন্য একটা স্তর বুঝি এরকম নয়, বরং এটা হলো একটা আসমান, 7টা আসমানের মধ্য থেকে একটা আসমান। আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। কিয়ামত দিবসের একটা বিভৎস বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে প্রথমেই বলেন আসমান বিদীর্ণ হয়ে যাবে। তাহলে বাইরে বের হলে সর্বপ্রথম চোখে যেটা পড়ে এটার নাম কি? আসমা। রাতের বেলায় দেখা যায় আসমান, দিনে দেখা যায় আসমান। চন্দ্র সূর্য না দেখা গেলেও দেখা যায় কাকে? আসমানকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের কথা বললেন যে এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু মুনতাসারাত, তারকারাজিগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা যে তাসবিহ জপি, এই তাসবিহ জপার সময় হঠাৎ করে যদি কোনো ছোট ছেলে মেয়ে আমাদের তাসবিহ জোরে টান দেয়, আমার হাতেও তাসবিহ শক্ত করে ধরেছি, ছোট শিশুটা জোরে টান দিয়েছে, ছিঁড়ে গিয়েছে। ছিঁড়ে যাওয়ার পরে তাসবিহর দানাগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন। ও দুনিয়ার মানুষ, ওয়াইদাল কাওয়াকিবু মুনতাসারাত, এই তারকারাজি বিক্ষিপ্ত হয়ে অবস্থায় হয়ে যাবে। তারকাটা এরকম নয় যে আমরা যেটা দেখি সুপারির মতো, এরকম না। তারকা সুপারি না, টেনিস বল চিন্তা যদি করি, টেনিস বলের মতো না, ফুটবলের মতো না, ফুটবলের মাঠের মতো না, বরং চন্দ্র সূর্য 17 লক্ষ কেন আরো যদি কোটি কোটি গুণ বড় সূর্য হয়, এই কোটি কোটি গুণ বড় সূর্যটা একটা তারকার পেটের মধ্যে অটোমেটিক কেটে যাবে। সুবহানাল্লাহ, একটা তারকা হলো এত বড়, এই তারকাগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তারকার কথা বললেন। এরপরে জমিনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের কথা উল্লেখ করে বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্থিত হয়ে যাবে। উত্তাল সমুদ্র, সমুদ্র উত্তাল হলে যে অবস্থা হয়, স্বাভাবিক একটু উত্তাল হলে যে অবস্থা হয়, যে সংকেত দেওয়া হয়, পানির সাথে তো আর পাওয়া মানুষের সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমুদ্রটা উত্তাল হয়ে যাবে। এই উত্তাল যদি যে সময় আমাদের দেশে 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয় সমুদ্রের ক্ষেত্রে, 10 নম্বর বিপদ সংকেতে যে পরিমাণ সমুদ্র উত্তাল হয়, এটা দিয়ে যদি আমরা তুলনা করি বা চিন্তা করতে যাই, তাহলে কিন্তু তুলনা করে কোনো কিছুই পাবো না। আল্লাহ বলতেছেন সমুদ্র উত্তাল হয়ে যাবে, উত্তালিত অবস্থা, পানি ফুলে উঠবে। মুফাসসিরে ইকরাম এটার ব্যাখ্যা করেছেন। কতক মুফাসসির বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রটাকে, সমুদ্রের পানিগুলোকে আগুন দ্বারা পরিবর্তন করে দিবেন। কিছু কিছু মুফাসসির ইকরাম বলেন বিহারু ফুজ্জিরাত, আশেপাশে যখন পুকুর থাকে জলকম্প হয় কিনা, জলকম্প হলে আশপাশের পুকুর যদি পার একটু ছোট হয়, এই পারের পানি ওই পারে চলে যায় কিনা। তাহলে সমুদ্র যদি উত্তালিত হয়ে যায়, সমুদ্রে উত্তালিত হয়ে গেলে সমুদ্রের পানিগুলো ঢেউ খেতে খেতে পদ্মা, মেঘনা, যমুনা, এছাড়া আরব সাগর, আটলান্টিক সাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, মুফাসসির ইকরাম বলেন সমস্ত সাগরগুলো একত্রিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, 3টা বিভৎস দৃশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বললেন আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকারাজি বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। তৃতীয়ত বললেন সমুদ্রের পানি এটা উত্তাল হয়ে যাবে। এই উত্তাল তরঙ্গ আমাদের দেশের 10 নম্বর বিপদ সংকেত নয়। স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, জলকম্পের অবস্থায় যদি এই অবস্থা হয়, আল্লাহ যখন এটাকে সমুদ্র উত্তাল বানিয়ে দিবেন, তাহলে এই আরব সাগরের পানি এসে পদ্মায় আসে মিশতে এটা বেশিক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন
ওয়াইদাল কুবুর বুসিরাত, ও দুনিয়ার মানুষ, যখন কবর থেকে তোমাদেরকে উঠানো হবে, কবর থেকে তোমাদেরকে উঠানো হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে মুসলমানেরা মৃত্যুবরণ করার পরে তাদেরকে কোথায় শোয়ানো হয়? কবরে শোয়ানো হয়। খ্রিস্টান মৃত্যুবরণ করার পরে তাদেরকে কি বলে? কবরের কথা তো আর বলে না। হিন্দু মারা যাওয়ার পরে তাদের যে শেষ কার্য করা হয় সেটাকে কবর বলা হয় না। তাহলে কবর তো শুধু বলা হয় মুসলমানরা যেটাকে কবরতে মাটি চাপা দেয়। তাহলে বোঝা গেল কবর এটা শুধু একটা জায়গা এরকম নয়। কবর হলো একটা পরিভাষা, একটা জগৎ। কবর বলতে শুধুমাত্র আমরা যদি মুসলমানরা যে কবর দেয় এটাকে বুঝি, তাহলে কোরআনের ভাষায় বোঝা যাচ্ছে শুধুমাত্র মুসলমানেরা উঠবে, আর কেউ উঠবে না। আগুনে যে পুড়ে গেছে তাকে তো আর তোলা হবে না। আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর হলো একটা জগৎ। এটা কেমন জগৎ? মানুষের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে সে জীবিত, জীবিতর একটা জগৎ। এটা হলো দুনিয়ার জগৎ। রূহ চলে গিয়েছে সেই জগৎটাকে বলা হয় কবরের জগৎ। একটা মুসলমান নদী পথে সে ভ্রমণ করছে অথবা সমুদ্র পথে যাত্রা দিয়েছে, সমুদ্রের মধ্যে লঞ্চটা ডুবে সেখানে যদি সে মারা যায়, পানির মধ্যে সে ভেসে চলে গেল, শেষ হয়ে গেল, মাছে তাকে খেয়ে ফেললো, তাকে তো আর কবর দেওয়া হলো না। মুসলমান যদি প্লেনে করে যায়, প্লেন দুর্ঘটনায় অনেক মুসলমান মারা যায়, অথবা কোনো কোনো প্লেন আবার খুঁজেও পাওয়া যায় না, তাহলে এই মুসলমানকে তো কবর দেওয়া হলো না। তাহলে বোঝা গেল কবর একটা কি জগৎ। কবর একটা কি জগৎ। কবর একটা, আমরা যেটা কবর দেই এটাকে আমরা কবর হিসাবে, মাটিতে পোতাকে কবর হিসাবে আমরা উল্লেখ করি। কিন্তু কবর সমষ্টি, সব ধর্মের মানুষ যাদের রূহ আছে, যার রূহটা ত্যাগ করেছে দুনিয়ায়, পরপারে পাড়ি দিয়েছে, তার এই জগৎটার নাম হলো কবরের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদাল কুবুর বুসিরাত বলেছেন। বুসিরাত কাকে বলা হয়? বুসিরাত এমন একটা জিনিস, মনে করেন আপনি তাড়াহুড়া করে অফিস টাইমে হয়ে গিয়েছে, দেখলেন 9টা বেজে গেছে, তাড়াহুড়া, খুবই তাড়াহুড়া করে ব্যাগটা আপনি গুছাইলেন, গুছানোর পরে এক এক জিনিস এক একটা জায়গায় রাখলেন, কারণ তাড়াহুড়া করতে গিয়ে কোন জিনিস কোন জায়গায় রাখছেন মনে নাই। অফিসে গেলেন, যখন গেটে গেলেন, গেট আপনাকে আটকিয়ে দেওয়া হলো, আগে কার্ড দেখাতে হবে। এখন কার্ডটা আপনি খুঁজতেছেন, ব্যাগের এই পাশে স্থান দিচ্ছেন, ওই পাশে খুঁজতেছেন, দ্বিতীয় পকেট, তৃতীয় পকেট, তলের পকেট, ভিতরে যে পকেট আছে সবগুলো আপনি খুঁজে খুঁজে যখন একটা কাজের জন্য এরকম খুঁজতেছেন, তারপরে সেটাকে আপনি পেয়ে গেলেন, সেটাকে আপনি বের করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুসিরাত দ্বারা বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ, কবর বলতে তোমাদেরকে ফু দিলাম, দুই একজন মাটির নিচে রয়ে গেছে আর কিছু লোক উঠেছে এরকম নয়। বুসিরাত হচ্ছে এমন জিনিস, তোমরা যেভাবে ওই কাঠটাকে খুঁজে খুঁজে বের করলে, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রত্যেকটা মৃত মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন। সুবহানাল্লাহ। এটা হলো বুসিরাত। বুসিরাত এটা উঠানো হবে, উঠানোর পরে কেউ আর বাদ যাবে না। একেবারে খুব সুন্দর করে যতটুকু সম্ভব বান্দা যেটাকে খুঁজে, একেবারে হারিকেন দিয়ে খুঁজে, মানুষে বলে না হারিকেন দিয়ে খুঁজেছি, মানে খুঁজার তীব্রতাটা বোঝায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বোঝাচ্ছেন বুসিরাত। এমন ভাবে খুঁজা, এরপরে আর যেটা খুঁজার প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা কবর থেকে এমন ভাবে তুলবেন, এরপরে আর সেখানে কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে চারটা কথা বললেন, চারটা কথার যে চারটা কথা যখন এই সমস্ত কিছু সংগঠিত হয়ে যাবে, বান্দা বিস্মিত, বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন দাঁড়িয়ে যাবে। কারণ কবর থেকে উঠে পড়েছে, এখন তো কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আশ্চর্য, খুবই আশ্চর্য। এরপরে আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দা এই চারটা দৃশ্য দেখে যতটুকু আশ্চর্য না হবে, এরপরে যে দৃশ্যটা দেখবে এই চার দৃশ্যের চাইতে এটা দেখে বেশি আশ্চর্যিত হবে। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তোমাদেরকে জানানো হবে, প্রত্যেককে দেখানো হবে, সে যা অগ্রে পাঠিয়েছে, সে যা পাশটাতে রেখে এসেছে, এই জিনিসগুলো বান্দার সম্মুখে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা একটা কিতাব দিয়ে দিবেন, প্রত্যেক বান্দাকে আব্দুল্লাহ নে তোর আমলনামা, কলিমউদ্দিন নে তোর আমলনামা, ওমর আব্দুর রহমান নে তোর আমলনামা হাতে দিয়ে দিবেন।
ধরিয়ে দিবেন আপনাকে আমাকে। এরপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, বান্দা তোমার কিতাবটা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। দুনিয়ার মধ্যে আমরা স্কুলের বারান্দায় নাও যেতে পারি, মাদ্রাসায় নাও পড়তে পারি, কিন্তু আল্লাহ যখন বলবেন ইকরা ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তো কোনো পড়ালেখা কোনো কিছুই জানেন না, কিন্তু জিবরিল আমিন এসে নবীজিকে প্রথমে কি বলেছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বলেছিল না? এরপরে আল্লাহর নবী পড়তে শুরু করে দিয়েছিলেন। কিয়ামত দিবসে যখন আপনাকে আমাকে আমলনামা হাতে দেওয়া হবে, আল্লাহ ওই শব্দই বলবেন ইকরা কিতাবাক। ও বান্দা, তুমি তোমার আমলনামাটা নিজে নিজে পড়ো, দেখো তুমি কি করেছো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি সক্ষম, কাউকে হেল্প করা লাগবে না। দুনিয়ার মধ্যে তুমি নাও জানতে পারো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে বলবেন ইকরা পড়ো, সঙ্গে সঙ্গে ওই বান্দাগুলো চাঁদের দেশে যেতে যে পরিমাণ জ্ঞান লাগে, ওই পরিমাণ জ্ঞানী এক একটা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ পড়তে বলেছে আল্লাহ, জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যথেষ্ট হয়ে যাবে। এরপরে বান্দা দেখবে এই আমলনামার মধ্যে সবকিছুই তো লেখা আছে। বান্দা পড়ার পরে আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব আপনি আমার হাতে ধরিয়ে দিয়েছেন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় গুনাহ, ছোট গুনাহ, একেবারে নগণ্য গুনাহ, সেটাও তো এখান থেকে বাদ যায় নাই। একেবারে ছোট আমল করেছি, রাস্তার মধ্যে একটা ময়লা পড়েছিল, চকলেটের একটা কাগজ পড়েছিল, এই চকলেটের কাগজটা আমি সরিয়ে দিয়েছি। মসজিদের সামনে সুন্দর মসজিদ দেখেছি, এর সামনে একটা কাগজ পড়ে আছে, ছোট ছেলেরা হয়তো মুড়ি খেয়ে একটা কাগজ ফেলেছিল, আমি এটা সওয়াবের নিয়তে করি নাই, কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে, কাগজটা সরিয়ে একটু দূরে ফেলে দিয়েছি, আল্লাহ ওই সওয়াবটাও তো দেখা যায় এখানে লেখা। এরকম হয় না? কিছু কিছু আছে যে সওয়াবের নিয়তে করি না, একবারে চোখের মধ্যে দেখতে কেমন জানি লাগতেছে এই জন্য করি না। এরকম একজন মুরব্বী আসছে, আপনি চেয়ারে বসে চা খাচ্ছেন, ব্রেঞ্চে বসে একটু আপনি শরীরে একটু জায়গা দিলেন, এখানে বসে, এটা কি আপনি সওয়াবের নিয়ত করছেন? এরকম কিছু, অথবা আপনার পরিচিত বসালেন, ওই সময় বান্দা গিয়ে দেখবে এই যে একটু নড়াচড়া দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সওয়াবটাও সেখানে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। তো গুনার ক্ষেত্রে এরকম একজন বান্দার ব্যাপারে একটু খালি বলেছিল, বান্দাটা কতই খারাপ, কি খারাপ কাজটাই না করলো, এইটাও দেখবে যে হ্যাঁ এই গুনাহটাও এখানে লেখা। আল্লাহ বলতেছেন মালি হাযাল কিতাব। বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ এটা কেমন একটা পর্চা আমার হাতে ধরিয়ে দিলে, এখানে ছোট বড়, জানা অজানা, বুঝে না বুঝে, জ্ঞানে সজ্ঞানে অজ্ঞানে যা কিছু করেছি এটা এখানে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, চারটা আয়াত উল্লেখ করার পরে পঞ্চমবার বলতেছেন এই কথা। মূলত আশ্চর্য, ওই আসমান বিদীর্ণ হয়ে গিয়েছে, এটা বান্দার জন্য কোনো আসে যায় না। কিয়ামতের দিন তারকারা যেগুলো খসে খসে পড়ে গিয়েছে, আপনার আমার কোনো কিছু আসে যায় না। সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে, আপনার আমার কোনো কিছু আসে যায় না। কবর থেকে আমাকে আপনাকে তোলা হয়েছে, এটাও এত আশ্চর্য না। এরপরে যে আপনাকে আমাকে হিসাব দিতে হবে, যে আমলগুলো করেছি, যেটা খারাপ করেছি সেটারও হিসাব দিতে হবে, এটাই আপনার আমার জন্য হবে বড়ই আশ্চর্য কিনা? বড়ই আশ্চর্য। বান্দা আশ্চর্যান্বিত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে মা কদ্দামাত বলা হয়েছে, ওয়া আখারাত, অর্থাৎ এই যে এখন আমরা অবস্থান করছি, তাকদীমে যা পাঠাচ্ছি, আপনি নামাজ পড়ছি, দান করছি, সদকা করছি, এতিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এটা হলো আমার তাকদীম। মা কদ্দামাত, এটা আমরা অগ্রে পাঠিয়ে দিচ্ছি, আমার আমলনামা পাঠিয়ে দিচ্ছি কিনা? পাঠিয়ে দিচ্ছি আমার আমল, আমার সওয়াব, আমি নামাজ পড়তেছি পাঠিয়ে দিচ্ছি আমার সওয়াব, এটা ফিক্সড ডিপোজিটের মতো জমা হচ্ছে, এটা পরে আমরা পেয়ে যাব।
কিন্তু আপনি আমি যখন আমরা পশ্চাতে রেখে গেলাম এমন কিছু কাজ যার কারণে কবরে বসে বসে এটার শাস্তি পাওয়া লাগবে। কথার কথা, এই যে গান বাদ্যগুলো আছে, যারা গান বাদ্য করতেছে, এই নগ্নতা বেহায়াপনা যারা ছড়াচ্ছে, যারা সিনেমা ইন্ডাস্ট্রি কত কিছু করে বেড়াচ্ছে, এই বান্দাটা যখন মারা গেল, টিকটকের নামে হোক, যে কন্টেন্টের নামে যাই কিছু করি না কেন, সিনেমা বলতে একবারে যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেটা নয়, টিকটকে বসে আমরা ছড়াতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাচ্ছেন, ওয়া আখারাত, দুনিয়ার মানুষ ও আমার বান্দারা, তুমি যে পিছনে রেখে আসলে সেটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে যখন জীবিত ছিলাম তখন আমি মানুষকে নিয়ে কটাক্ষ করে ভিডিও তৈরি করেছি, নগ্নতা বেহায়াপনা আমি ছড়িয়েছি, দুনিয়ার মধ্যে গান বাদ্য আমি গেয়েছি, দুনিয়ায় থাকার পরে এগুলোর জন্য আমি প্রশংসিত হয়ে গিয়েছি। এরপরে একটা সময় বুঝে আসছে আসলে তো এই কাজগুলো খারাপ, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন আমি গান বাদ্য কোনো কিছু করি না, সিনেমার সামনেও আমি যাই না, কিন্তু আমার এই জিনিসগুলো তো মানুষের হাতে হাতে, মোবাইলে মোবাইলে এগুলো তো পৌঁছে গিয়েছে। মারা গেলাম, মারা যাওয়ার পরেও এই বেহায়াপনাটা দুনিয়ার মধ্যে রয়ে গেল কিনা? দুনিয়ার মধ্যে যে বেহায়াপনা রয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বুঝাচ্ছেন, ও আমার বান্দা, তুমি মারা যাওয়ার পরে তুমি যে কর্ম করে গেলে, সেই কর্মর দ্বারা যদি মানুষের ভালো না হয়ে সেটা দ্বারা যদি ক্ষতি হয়, বেহায়াপনা যদি ছড়ায়, ওই কবরে বসে বসে তুমি সেটার শাস্তি ভোগ করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে তাকদীমে যা পাঠাচ্ছি দুনিয়ার মধ্যে এখন উপস্থিত, যেগুলো আমল করছি এগুলো আমার তাকদীম, আর যেগুলো আমি রেখে যাবো এটা হলো আমার তাখির। সারা জনম আপনি আপনার সন্তানকে অনেক কিছু শিখালাম, কলেজ, ভার্সিটি, ব্যারিস্টার, ডাক্তার সব কিছু বানালাম, কিন্তু এই মহান রব্বুল আলামিনের যে একটা গ্রন্থ আছে এটা শিখালাম না। এটা দুষ্টা কার? আপনাকে কি জিজ্ঞাসা করবেন আল্লাহ? তুমি ছেলেকে ব্যারিস্টার বানাতে পেরেছো, তুমি তোমার ছেলেকে ডাক্তার বানাতে পেরেছো, তুমি তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে পেরেছো, কিন্তু আমি মহান মালিকের একটা কালামুল্লাহকে তুমি পড়ানো শিখাইতে পারো নাই। মোহতারাম হাজিরিন, আমাদের কাছে অনেকেই আসে, দোয়া চায়, ছেলে মেয়েটা কথা শুনে না, ছেলে মেয়েটা এখন তো আগের চাইতে বদমেজাজি হয়ে গিয়েছে, সবার সাথে ভালোভাবে চলাফেরা করলেও ঘরের মধ্যে যাওয়ার পরে জানি কি হয়ে যায়, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এই যে বৃদ্ধাশ্রমে কিছুদিন আগে একটা দেখলাম, যে বৃদ্ধাশ্রমে থেকে মা বলছে, খোকা তুই তোর সন্তানদেরকে উচ্চ শিক্ষিত বানাস না, উচ্চ শিক্ষিত না বানায় মানুষ বানাস, সুশিক্ষিত বানাস। তো এই মহিলাটা বুঝছে আজকে আমার উচ্চ শিক্ষিত ছেলে আজকে আমাকে রেখে আসছে কোথায়? বৃদ্ধাশ্রমে। যদি সুশিক্ষিত বানাতো, সুশিক্ষা তো কোরআন ছাড়া সুশিক্ষা হয় না, আল্লাহর কালাম ছাড়া সুশিক্ষার কল্পনা কখনোই করা যায় না। তাহলে আমি আমার সন্তানকে যদি আমি সুশিক্ষা দিয়ে না যেতে পারি, ওই কবরের মধ্যে বসে বসেও এটার একটা অংশ আমার পেতে হবে কিনা? মারা যাওয়ার পরে 3টা আমল জারি থাকে, তার মধ্যে থেকে একটা হলো যে মানুষ নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই নেক সন্তানের দ্বারা যে কাজগুলো হয় ওই সওয়াবটাও তার আমল নামার মধ্যে দিয়ে যুক্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে ছোট থেকে শিক্ষা দিলাম না, একটা সময় পর্যন্ত পিতামাতার দায়িত্বে থাকে, সন্তানের দায়িত্বটা থাকে না, এই পর্যন্ত আপনার দায়িত্ব আপনি পালন করলেন না, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমার আপনার চিরস্থায়ী যে কাজগুলো আছে, যে কন্টেন্টের নামে আপনি এই টিকটকের মধ্যে গান গেয়ে গেয়ে বেড়াচ্ছি, আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করছি, এখন যদি আপনি চোখ বন্ধ করি, আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায়, কন্টেন্ট গুলো কিন্তু বন্ধ হবে না। আপনার এই অশ্লীল কন্টেন্ট গুলো যারাই দেখবে, যখনই দেখবে, আপনার কবরের মধ্যে তখনই শাস্তি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও আমার বান্দা শোনো শোনো। এরপরে একটা নসিহত করতেছেন, সমস্ত দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আমভাবে ডাক দিয়েছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম
ও আমার বান্দারা, ও মানুষেরা, কোন জিনিসে তোমাদেরকে কারিম রবের ব্যাপারে গাফেল করলো? 5টা আয়াতের পরে আল্লাহ ডাক দিতেছেন। কয়টা আয়াত বলার পরে? 5টা বাক্যের পরে আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সমস্ত মানুষেরা, মা গাররাকা, তোমাকে কিসে ধোঁকায় ফেললো, গাফেল করলো কিসে? বিরব্বিকাল কারীম, কারীম রবের ব্যাপারে তোমাকে কিসে গাফেল করলো? এই জায়গায় 3টা জিনিস মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন। এক হলো ইনসান, আরেকটা হলো তাগরীর, কারীম। 3টা শব্দের ব্যাখ্যা করেছেন। ইনসান শব্দটা, এটা 2টা অর্থ। ইনসান শব্দটার মূল ধাতু যদি হয় আর নিসিয়ান থেকে একটা অর্থ, আর ইনসান শব্দটার মূল ধাতু যদি হয় উনাসুন, তাহলে হয় আরেকটা অর্থ। ইনসান অর্থ হলো মানুষ। নিসিয়ান থেকে, নিসিয়ান শব্দের অর্থ হলো ভুল, মানুষ ভুলে যায়। এই জন্য আল্লাহ এদেরকে বলেন কি? ইনসান। মানুষ কি করে? ভুলে যায়। সকালবেলা বের হবেন, অফিসে যাবেন, তাড়াহুড়া করে রেডি হচ্ছেন, হঠাৎ করে রেডি হওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার স্ত্রী, আমার চশমাটা কোথায়? চশমা ছাড়া তো আমি কোনো কিছুই দেখি না, অফিসে ফাইলও খুঁজে পাবো না। খুব রাগারাগি, এখন বের হতে হয়, চশমা খুঁজে পাওয়া যায় না। মনে হয় ছোট ছেলেটা, ছোট মেয়েটা নিয়ে গিয়েছে। স্ত্রী আবার আসছে, দৌড়ে আসছে, একটু হেল্প করি, খুঁজে খুঁজে দেখি কোথায় আছে। আসার পরে দেখে সঙ্গে সঙ্গে জোরে করে একটা হাসি দিয়েছে। স্বামী তো আরো রাগ উঠছে, রাগ উঠবে না? আমি চশমা খুঁজি আর আমার স্ত্রী হাসে, রাগে ধমকে সুরে বলছে, তুমি হাসো। স্ত্রী বলতেছে যে আপনি আপনার চোখের 2 আঙ্গুল উপরে একটু হাত দিয়ে দেখা, দেখুন ওইখানে তো চশমা, চশমাটা কোথায়? কপালে। তাহলে মানুষের এরকম হয় না, চশমাটা কপালে রাখার পরে আবার চশমাটা খুঁজে না? আগের যুগের এমনও শোনা যায় যে মানুষে সারাদিন হাল তাল বাইরে আসার পরে পাজুন দিয়া কতক্ষণ বাইরে পাজুন আবার খুঁজতেছে, পাজুন দিয়ে পিড়াইতেছে ওবরে রাগের মাথা, আবার পাজুনও খুঁজতেছে। মানুষ এরকম ভুলা। আল্লাহ রাব্বুল আলামিন ইনসান বলেছেন, এই ইনসানের মূল ধাতুটা যদি নিসিয়ান থেকে হয়, তাহলে এটা হলো মানুষ ভুলে যায়। নাসিয়া আদমু ফানাসিয়া বনু, আল্লাহ তাআলা যে আদমকে সৃষ্টি করেছিলেন, তা আদম ভুলে গিয়েছিল। এই আদম সন্তানেরও একই রূপ, তারা ভুলে যায়। ইনসান শব্দটাকে যদি উনাসুন থেকে ধরা হয়, উনাসুন অর্থ হলো ভালোবাসা, মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে যে পরিমাণ মুহাব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এই পরিমাণ মুহাব্বত আর কারো অন্তরের মধ্যে দেয় নাই। আমি আপনি যদি চিন্তা করি, আপনার আমার সন্তানের দিকে যদি লক্ষ্য করি, কি পরিমাণ ছোট সন্তানটাকে কি পরিমাণ আমরা মুহাব্বত করি, ভালোবাসি। আমার আপনার মায়ের কথা যদি আমরা চিন্তা করি, এখন তো আমরা আমাদের সন্তানদেরকে ডাইপারের যুগ আইসা বলছে, ডাইপার পরায় রাখি। কিন্তু ডাইপার যখন ছিল না, রাতের বেলায় যখন 6-7 দিন সূর্য ওঠে না, ঠান্ডার দিন বেশি বেশি পেশাব করে, মায়ে এই কাঁথা ওই কাঁথা, কত ধরনের কাঁথা বিছিয়ে দেয়। কিন্তু কাঁথাগুলো যখন ভিজে যায়, এগুলো আবার রৌদ্র নাই, আগুনের চুলার মধ্যে শুকিয়েছে, 3-4টা যায় নিয়ে শুয়েছে। এরপরে দেখা যায় 3-4টা কিছুক্ষণের মধ্যেই ঠান্ডার কারণে, ঘন ঘন পেশাবের কারণে কাঁথা 3-4টা শেষ। মা এখন চিন্তা করে, এত প্রকট ঠান্ডার দিন পড়েছে, যদি সন্তানটাকে একটু আর্দ্রতা থেকে না বাঁচাই, যদি আলোর মধ্যে না দেই, যদি তাকে তাপের ব্যবস্থা না করি, তাহলে নিউমোনিয়া হয়ে যাবে। মা তখন কি করে? মায়ের চাদরটা খুলে তার সন্তানের নিচে দেয়। মায়ের যে শাড়িটা তোলা থাকে, ওই শাড়িটাকে কাইটা কাইটা তার নিচে দেয়, যে পেশাব যেন তার শরীরের মধ্যে লেগে থেকে তার যেন ঠান্ডা না লাগে। মায়ে আবার যখন দেখে যে এগুলো শেষ, মা আবার তার জায়গা থেকে সরে যায়, কারণ পেশাব করতে করতে ওই জায়গাটাতে একটু ভিজা ভিজা আর্দ্রতা সৃষ্টি হয়েছে, ঠান্ডা। মা নিজের গরম জায়গার মধ্যে এই ছোট শিশুটাকে আবার নিয়ে আসে। সারা রাত মা এভাবে করতে করতে রাতটা পোহায় গেছে। এদিকে বাবা, অন্য অন্য সন্তানেরা কিন্তু ঠিকই ঘুমাইছে কিনা। মায়ের অন্তরের মধ্যে কি পরিমাণ মুহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন। উনাসুন শব্দটার অর্থ হলো ভালোবাসা। একজন মা, একজন বাবা তার সন্তানকে কি পরিমাণ আদর করে, কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের যে শব্দ থেকে গঠন করেছেন, মানুষ যে অর্থটা দিয়ে থাকে, এই মানুষের মূল ধাতু উনাসুন ধরলে হবে। একেতে মানুষ ভুলে যায়, দ্বিতীয় উনাসুন হলে মানুষের অন্তরটা হলো ভালোবাসায় টইটম্বর করা। সুবহানাল্লাহ। এরপরে
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা, গাররাকার ব্যাখ্যাটা যদি আমরা করি, নদীর তীরে নদী ভাঙ্গন শুরু হয়ে গিয়েছে, প্রতিনিয়ত নদী ভাঙতেছে। এরপরে কোনো মানুষে গিয়ে যদি সেখানে একটা খুঁটি গাড়লো, আর কিছু খুঁটি সেখানে সংযুক্ত করে একটা ঘরের ব্যবস্থা করলো, প্রতিনিয়ত নদী ভাঙছে। এই নদী ভাঙ্গনের কাছাকাছি সে যে ব্যবস্থাটা করলো, বলেন তো এটা 5-10 দিন পরে এটা ভাঙবে কিনা? কারণ এদিক দিয়ে নদী ভাঙছে, এদিক দিয়ে সে ঘর করেছে, তাহলে ভাঙবে কিনা? ভেঙে যাবে। এটাই বোঝানো হয়েছে মা গাররাকা, জানার পরে যে জিনিসটা করে নিশ্চিত সেখানে ঢোকা, যে জিনিসটা সে সেখানে স্থাপন করছে কয়দিন পরে ভেঙে যাবে। যে মানুষের জায়গার মধ্যে, অন্যের জায়গা, সরকারি জায়গার মধ্যে কেউ কেউ ভবন স্থাপন করে কিনা, তার অন্তরের মধ্যে জানা আছে এখন না হোক 5 বছর পরে হলেও এক সময় না এক সময় সরকার নিয়ে যাবে না। এই যে নিশ্চিত জানার পরে তারপরেও যে দুপাখা, এটাকে বলা হয় গাররাকা তাগরীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চিত জানার পরেও বান্দা তোমাকে কারীম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিসে গাফিল করবে। কারীম শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন বিরব্বিকাল কারীম। কারীম বলা হয় সম্মানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এসে বলে, ও মুহাম্মদ তুমি তো কারীম ইবনে কারীম। কোন সময় এসে বলে মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে, কাফেররা এখন চিন্তা করতেছে মুহাম্মাদের উপর যে পরিমাণ অত্যাচার করেছি, তার সাহাবীদের উপর যে পরিমাণ নির্যাতন করেছি, তাদেরকে বাড়িঘর ছাড়া করেছি, উপত্যকার মধ্যে 2 বছর আটকে রেখেছি, বদর প্রান্তরে গিয়েছিলাম তাদেরকে একবারে শেষ করতে, উহুদের প্রান্তরে গিয়ে তাদের 70 জনকে হত্যা করে এসেছি। এখন যদি তারা আমাদের কাছ থেকে বদলা নেয় তাহলে তো উপায় নেই। এখন মক্কার কুরাইশ কাফেররা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তুমি তো কারীম ইবনে কারীম, তুমি সম্মানী, তোমার পিতাও সম্মানী, অর্থাৎ অধিক সম্মানী, যে সম্মানের তুলনা করা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন বিরব্বিকাল কারীম, তোমার অধিক সম্মানী, যে সম্মানের কথা বর্ণনা করে শেষ করা যায় না। এমন সম্মানিত রবের ব্যাপারে ও বান্দা তোমাকে কোন জিনিসে তোমাকে ধোঁকা দিল? তাহলে বোঝা গেল এই মহান রব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে এইগুলো যদি পালন না করে অন্য কিছু যদি পালন করি, নিশ্চিত আমরা ধোঁকার মধ্যে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এভাবে সুন্দর করে করে আপনাকে আমাকে নসিহত করছেন। এরপরে আয়াতটা বলে আজকে শেষ করে দিব। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহর সৃষ্টির ধরন হলো 3 ধরনের। আল্লাহর সৃষ্টির ধরন কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? আর একটু জোরে বল না পিছনে, কয় ধরনের আল্লাহর সৃষ্টির ধরন? 3 ধরনের। একটা ধরন হলো ক্ষণস্থায়ী, আরেকটা হলো দীর্ঘস্থায়ী, আরেকটা সৃষ্টির ধরন হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ধরেন যে মশাটা আমি দেখছি, এটা কি ক্ষণস্থায়ী একটা সৃষ্টি। এটাকে আপনি যদি থাপ্পড় দিয়ে নাও মারি, সে 4 দিন 5 দিন পরে অটোমেটিক মারা যাবে না? ক্ষণস্থায়ী সৃষ্টি এটা। দীর্ঘস্থায়ী সৃষ্টি যেটা, সেটা হলো আসমান, সূর্য, চন্দ্র। এটা দীর্ঘ সময় তারা থাকে, দীর্ঘ সময়। আল্লাহ তাআলার এই যে সমুদ্র দীর্ঘস্থায়ী। আরেকটা সৃষ্টি হলো চিরস্থায়ী। এই চিরস্থায়ী সৃষ্টির মধ্যে, সেটার মধ্যে অন্যতম সৃষ্টি হলো প্রত্যেক বান্দার রূহ। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই গাভীটা আরেক গাভীর সাথে যদি তাদের কোনো বিচার করা লাগে, বিচার করে সেটাকে আল্লাহ তাআলা মাটি বানিয়ে ফেলবে। সূরা নাবার মধ্যে আছে। তাহলে তাদের রূহ শেষ, কিন্তু মানুষের যে রূহ, এই রূহটাকে আল্লাহ তাআলা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ তাআলার যে নির্দেশ, এটাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য এই রূহটা দেহের থেকে আলাদা। এরকমই তো ব্যাপারটা, রূহটা আলাদা। এই রূহটা আলাদা হওয়ার পরে এই বান্দার হিসাব হবে। হিসাব হওয়ার পরে সে যদি আল্লাহ তাআলার ফজল ও করমে জান্নাতের অধিকারী হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রূহটা ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী? রূহটা হলো চিরস্থায়ী। আপনার আমার রূহটা হলো কি? চিরস্থায়ী। তাহলে যদি জাহান্নামে যায়, জাহান্নামীদের রূহ মনে হয় শেষ হয়ে যাবে পুইয়া পুইয়া, এরকম না।
জাহান্নামে যদি যাওয়া হয়, কাফের মুশরিকরা জাহান্নামের মধ্যে তারাও যাবে চিরস্থায়ী, তারা ওই আগুনের মধ্যে জ্বলবে, পুড়বে, তারাও চিরস্থায়ী। আল্লাহ তাআলার আশ্চর্যের সৃষ্টির আশ্চর্যতম অন্যরকম সৃষ্টি হলো মানুষের রূপ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দা, সুসামঞ্জস্য সুঠাম দেহ দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরে শুধু আল্লাহ নসিহত করছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা কিছু আয়াতের, 7টি আয়াতের আমরা অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। এখান থেকে আমরা একটা মেসেজ আমরা নিতে পারি। আল্লাহ তাআলা অতি মহাব্বত করে, অতি ভালোবেসে আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিয়ে এরপরে বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আগে কিন্তু তিনি বলেন নাই, সূরা শুরুতে বলেছেন, সূরা শুরুতে বলেন নাই। এরপরে 5ম আয়াতে গিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে, 6ষ্ঠ আয়াতে মানুষদেরকে ডাক দিয়েছেন, 7ম আয়াতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে বলেছেন, মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দেগি আপনার আমার ক্ষণস্থায়ী। এই যে মসজিদের মধ্যে আছি, এখান থেকে আপনি আমি বাসায় যেতে পারবো। এখন যদি বলি যে কে কে বাসায় যেতে পারবেন, একবারে নির্ভয়ে বলেন, হাত উঠান। আমি মনে করি কেউ হাত উঠাবে না। উঠাবে? উঠাবে? কেউ হাত উঠাবে না, কারণ এখান থেকে 1 সেকেন্ডের আমার ভরসা নাই। তাহলে হাতটা আমি কিভাবে উঠাবো যে আমি বাড়ি বাসা পর্যন্ত পৌঁছতে পারবো? এটা কেউ, এই দুঃসাহস কেউ দেখাবে না। মুহতারাম হাজিরিন, সুতরাং আজ নয় কাল বলতে এরকম কোনো কিছু নেই। দুনিয়াটা মস্ত বড়, এই খায়া দেয়া ফুর্তি করো, এই সব স্লোগানের কোনো সুযোগ আমাদের মুসলমানদের নেই। দুনিয়াটা মস্ত বড়, ঘুরো ফিরো আমল করো, এটা বলতে হবে। ঘুরো ফিরো 24টা ঘন্টা আমল করে আপনার আমার শেষ কথা বলতে গেলে অনেক কথাই বলতে মনে চায়। যে আজকে একটা পরীক্ষা হলো, ধরেন কথার কথা, একজন ডাক্তার পরীক্ষা দিচ্ছে 3 ঘন্টা, কয় ঘন্টা? 3 ঘন্টা বা 5 ঘন্টা। 5 ঘন্টার পরীক্ষায় এরপরে সে ভালো রেজাল্ট করলে তার লাইফটা মোটামুটি সেটেল বলা যায়। সে যদি তারপরে 30-40 বছর বেঁচে থাকে, 40 বছর একটা সম্মানের চাকরি সে করে যেতে পারে, পারে না? পরীক্ষা দিচ্ছে কয় ঘন্টা? 3 ঘন্টা বা 5 ঘন্টা। 5 ঘন্টার পরীক্ষায় কয় বছর আরামে থাকলো? 40 বছর। তাহলে আমি আপনি অফুরন্ত সময় আরামে থাকবো, আয়েশে থাকবো, তাহলে পরীক্ষার সময় 5 ঘন্টা হবে না আর একটু বাড়বে? তাহলে আপনার আমার 60 বছর যদি পরীক্ষা নেয়, তাহলে 60 বছর আমরা পরীক্ষা দেওয়ার পরে, তাহলে দুনিয়ার আইসিইউতে 3 ঘন্টার পরীক্ষার পরে যদি 40 বছরের জন্য আরামের ব্যবস্থা হয়, তাহলে 60 বছর পরীক্ষা দেওয়ার পরে পাস করতে পারলে তাহলে অফুরন্ত ব্যবস্থাটা হবে না? হবে না? এটা আমাদের স্বাভাবিকভাবে বুঝে আসে। মুহতারাম প্রিয় দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ মহান, আল্লাহর বিধানগুলো মহান, আল্লাহর কুদরতি পায়ে আল্লাহকে স্মরণ করে সেজদা দেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।